সম্মানিত ভিউয়ার্স আপুরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। খুবই সহজ নিয়মে আজকে তোমাদের গুল গলার একটি মেক্সি কাটিং এবং সেলাই করে দেখাবো। আমি এখানে লম্বা অনুযায়ী কাপড়টা প্রথমে কেটে নিয়েছি। 46 ইঞ্চি লম্বা নিয়েছি। এখানে যার যতটুকু লম্বা ঠিক ততটুকুই নিয়ে কেটে নিবা। তারপর যেই পাশটা খোলা আছে সেই সাইড দিয়ে আমি 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ রেখে দেব। অনেকে সেলাই করার সময় কাপড়টা শর্ট পড়ে যায়, অনেকেই বুঝতে পারো না যে কী কারণে এমন হয়। সেজন্য এই দিক দিয়ে অবশ্যই কাপড়টা একটু বেশি রেখে তারপর কাপড়টা কাটবে। এখন আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। 36 ইঞ্চিকে 4 ভাগ করলে 9 ইঞ্চি হয়, সেজন্য আমি এখানে 9 ইঞ্চি নিয়ে নিয়েছি। 36 সাইজের বডির জন্য মেক্সিটা আমি কাটিং করছি। এই যে দুই সাইড দিয়ে আমি 9 ইঞ্চি রেখে তারপর একটি দাগ দিয়ে নিচ্ছি। সেই দাগ অনুযায়ী আমি কাপড়টাকে এখন ভাঁজ করে নেব। এইভাবে কাপড়টা কাটলে হবে কি, গলার যে পট্টির কাপড়টা একবারেই বের হয়ে যাবে। আলাদাভাবে গলার জন্য আর কোনো কাপড় কাটতে হবে না। আমি এখানে 6.5 ইঞ্চি কাঁধ এবং নিচ দিকেও 6.5 ইঞ্চি দিয়ে এভাবে দাগ দিয়ে নিচ্ছি। দাগটা মিলিয়ে নেব। আর্মহোলের সাইড দিয়ে একটু রাউন্ড করে দিচ্ছি। গলার ডিপের জন্য এখানে আমি 2 ইঞ্চি 2 সুতা এবং নিচে 4.5 ইঞ্চি দিয়ে তারপর গলাটা কেটে নিচ্ছি। মুরব্বী মানুষের জন্য তৈরি করছি, সেজন্য গলাটা খুবই ছোট করে তৈরি করে দিতে বলেছে। এখন আমি এইভাবে একটু করে রাউন্ড করে দিচ্ছি। 2 ইঞ্চি করে নিয়ে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গলার পট্টির কাপড়টা বের করে নিচ্ছি। এখানে মানুষ যতটা চিকন হবে ততটাই কুচি বেশি হবে, বেশি মোটা হলে কুচিগুলো কিন্তু কম হবে। এখন আমি এইভাবে কেটে নিচ্ছি। এখানে চাইলে 2.5 ইঞ্চি করে আমি পট্টির কাপড়টা রাখতে পারতাম, কিন্তু আমি পট্টির কাপড়টা 2 ইঞ্চি রেখেছি। এখানে 2 বা 2.5 ইঞ্চি যার যার পছন্দ মতো রাখতে পারবা। কাপড়টা এখন খুলে তারপর সামনের অংশটুকু আমি কেটে ফেলে দেব। কেটে নেওয়া শেষ। এখন আর্মহোলের সাইডটা কেটে নিচ্ছি। তারপর কাঁধের অংশটুকু একটু কেটে নিচ্ছি। এটা কিন্তু 46 ইঞ্চি আমি কেটে নিয়েছিলাম। হাতার কাপড়টা আলাদা রেখেছি। এখন হাতার কাপড়টা কেটে নেব। এখানে যার যতটুকু ইচ্ছা ততটুকুই লম্বা নিতে পারবা। আমি এখানে ছোট হাতা তৈরি করে নিচ্ছি। হাতা কাটা হয়ে গেছে। এই তো যার যার পছন্দ অনুযায়ী হাতা কাটিং করে নিবা তোমরা। খুবই সহজ। এখন আমি সেলাইয়ের জন্য চলে আসলাম। আমি যে পটির কাপড়টা কেটেছি সেইখানে 4 পার্ট ছিল, এখন 2 পার্ট আমি এভাবে সেলাই করে নিচ্ছি। আমি এক পার্ট সেলাই করে দেখাচ্ছি, দ্বিতীয় পার্টটা সেমভাবেই আমি সেলাই করে নেব। সেলাই করার পরে ছোট ছোট করে কাট বসিয়ে দিচ্ছি গলাটা ফিনিশিংয়ের জন্য। এখন এটাকে মেলে তারপর এক সাইডে পট্টির কাপড়ের উপর একটা চাপ সেলাই দিতে হবে ভালো ফিনিশিংয়ের জন্য। আমি চাপ সেলাই দিয়ে নিলাম। সেমভাবে তোমরা দ্বিতীয় পট্টিটাও এভাবে চাপ সেলাই দিয়ে এভাবে সেলাই করে নেবে। এখন হাত দিয়ে ঘষে ঘষে এটাকে একটু ফিনিশিং করে নিচ্ছি। ফিনিশিং করার পরে নিচের দিক দিয়ে একটু সেলাই করে দিচ্ছি।
এখানে সেলাইটা না করলেও হতো, কিন্তু যারা একদম নতুন তারা অবশ্যই সেলাইটা এইভাবে দিয়ে নিবা, তাহলে সেলাই করতে সুবিধা হবে। কুচিগুলো যখন লাগাবো তখন কিন্তু খুবই ভালোভাবেই কুচিগুলো সেলাই করতে পারবো, সেজন্য এই সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন কুচি তৈরি করার পালা। যেই কুচির কাপড়টা এক্সট্রাভাবে বেশি ছিল সেই কাপড়টুকু আমি এখানে কুচি করে নিচ্ছি। গলা কাটার সময় যখন কাপড়টুকু আমি মেলে তারপর কেটেছিলাম, সেই কাপড়টুকু কিন্তু কুচির জন্য ছিল। সেই কাপড়টুকুতে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। প্রথমেই কুচিটা এখানে দিয়ে নিতে হবে, তারপর গলার পট্টির কাপড়টা লাগাতে হবে। তারপর এখানে দেখে নিতে হবে কাপড়টা কি ঠিক মতন হয়েছে কিনা। কম বেশি হলেও সমস্যা নেই, পরে বড় হলে আরেকটা কুচি দিয়ে নিলেই হবে, এবং ছোট হলে আরেকটা খুলে দিলেই হবে। এই যে এইভাবে এখন এক পাশ থেকে আমি অর্ধেকটা সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, ভিডিওটি একটু লক্ষ্য করো। অর্ধেকটুকু সেলাই হলে এখানে একটি ভ্যাগি স্টিক দিয়ে সেলাইটাকে পোক্ত করে তারপর আরেক পাশ থেকে সেলাই করে এইভাবে মিলিত করতে হবে, তাহলে কুচিগুলো একদম অ্যাকুরেটভাবে হবে, কোনো দিকে কম বেশি হবে না। এই যে এই পাশ থেকেও আমি সেলাই করে মাঝখান পর্যন্ত নিয়ে আসলাম। এখন হাত দিয়ে ডলে তারপর পট্টির কাপড়ের উপরে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি, ভালো ফিনিশিংয়ের জন্য, দেখতে ভালো দেখা যাবে। এই যে হয়ে গেছে, এইভাবে আমি পরের পাটটা সেলাই করে নিচ্ছি। এখন সেলাই করার পরে দুইটা কাঁধ আমি একসাথে জয়েন করে নেব। এই যে দুইটা কাঁধ আমি এখানে জয়েন করে দিচ্ছি। তারপর হাতার কাপড়টা লাগাবো। মেক্সি কাটিং এবং সেলাই দুইটাই কিন্তু খুবই সহজ, মনোযোগ দিয়ে একবার দেখলেই পারা যায়। এখন হাতের যেই কেটে মার্ক করে রেখেছিলাম সেই বরাবর ধরে অর্ধেক থেকে একবার এই পাশে সেলাই করে আসছি, তারপর আবার মাঝখান থেকে আরেক পাশে সেলাই করে তারপর লাগিয়ে নেব। যারা সেলাই কাজ পারো তারা অবশ্যই অনেকেই জানো কিভাবে হাতা সেলাই করতে হয়, তো তোমাদের যেইভাবে সুবিধা সেইভাবেই সেলাই করে নিতে পারো। আমার এইভাবে সেলাই করতে বেশি ভালো লাগে, সেজন্য এইভাবে সেলাই করে নিলাম। এখন হাতার সাইড থেকে ধরে আমি একদম মেক্সির নিচ পর্যন্ত এইভাবে লম্বা করে দুইটা সেলাই দিয়ে দেব। দুইটা সেলাই এই কারণেই দেব যাতে করে ছুটে না যায়, একটা ছুটে গেলেও আরেকটা সেলাই যেতে থাকে, দুইটা সেলাই দিলে অবশ্য ছুটে যায়ও না। এইভাবে করে পর্যন্ত আমি আরেক পাশটা সেলাই করে দিয়েছি। এখন হচ্ছে নিচের যে ঝুলের গোল রাউন্ডটা, সেই রাউন্ডটা সেলাই করে দিচ্ছি। এখানে একটু মোটা করে ভেঙে সেলাই করলে মেক্সি দেখতে খুবই সুন্দর লাগে।